প্রিয় ভাইরা। তাই ভাইরাল হওয়ার জন্য নিজের ঘরের বউকে টেনে আনে, মাকে টেনে আনে, বোনকে টেনে আনে। আমি এমনও দেখছি যে মাকে আইনা কি চরমভাবে ভিডিও উপস্থাপন করে। আসলে ভাইরাল হওয়ার জন্য মানুষ এত নিচে নামে। এই যে ভিডিও ক্লিপটা দেখেন, ভাইরাল ডিসেস আর ভেরি ব্যাড। ভাইরাল একটা মারাত্মক রোগ। আপনাকে ভাইরাল হতে হবে, এই জন্য আপনি আপনার ব্যক্তিত্ব নষ্ট করবেন। এই যে ভিডিও ক্লিপটা দেখেন, ভাইরাল ডিসেস আর ভেরি ব্যাড। আপনাদের কি মনে হয় এরাতে নামাতে দাঁড়ালো, এরা ইন্না আতয়না কাল কাউসার এই সূরা পারে না? 100% পারে। তার মানে সূরাকে বিকৃত করতেছে শুধু ভাইরাল হওয়ার জন্য। 2 দিন আগে দেখলাম নামাজের মধ্যে দাঁড়াইলো তারাবি নামাজ, সেখানে একজন আরেকজনকে উস্কায় ফেলে দিতেছে আর টিকটক করতেছে, উদ্দেশ্য ভাইরাল হওয়া। ভাইরাল ডিসেস আর ভেরি ব্যাড। ভাইরাল একটা মারাত্মক রোগ। আপনি ভাইরাল হন, অবশ্যই সবার উদ্দেশ্য ভাইরাল হওয়া, আমার উদ্দেশ্য ভাইরাল হওয়া, প্রিয় ভাইরা। তাই ভাইরাল হওয়ার জন্য আপনাকে এমনভাবে কাজ করতে হবে, এমন ক্যাটাগরিতে আপনাকে কথা বলতে হবে, এমনভাবে আপনাকে ভিডিও উপস্থাপন করতে হবে যেন ওই ভিডিওগুলি অন্য মানুষের উপকারে আসে। এখন আপনি ভাইরাল হতে গিয়া কিছু কিছু মানুষ নিজের ব্যক্তিত্ব পর্যন্ত হারিয়ে ফেলে। এরপরে যত রকম উল্টাপাল্টা আছে সব রকম কর্মকাণ্ড তারা করে। নিজের ঘরের বউকে টেনে আনে, মাকে টেনে আনে, বোনকে টেনে আনে। আমি এমনও দেখছি যে মাকে আইনা কি চরমভাবে ভিডিও উপস্থাপন করে, বোনকে এনে এই ভিডিও উপস্থাপন করে, উদ্দেশ্য ভাইরাল হওয়া। এই ধরনের কর্মকাণ্ড যারা করে এদের মস্তিষ্ক পছন্দ রয়েছে। আসলে কেন আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছেন? কেন? অবশ্যই ভাইরাল হতে হবে, কিন্তু এমন কাজ করবেন না